চলো দেখে নেব এই মুহূর্তে তার মন মস্তিষ্কে কী চলছে, যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছো। তার মন মস্তিষ্কে কী চলছে ইউনিভার্স? সে প্রচণ্ডভাবে পেন ফিল করছে, খুব স্যাড হয়ে রয়েছে, প্রচণ্ড স্যাড হয়ে রয়েছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে সে। তার মনে হচ্ছে সব শেষ, সব কিছু শেষ আমার লাইফের। সে চেষ্টা করেছে হয়তো বহুবার এই সম্পর্কটাকে বাঁচানোর, কিংবা তুমি চেয়েছো, সে তখন ইন্টারেস্ট দেখায়নি। আজকের দিনে যখন সম্পর্কটা শেষ হয়ে গেছে, তোমাদের মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, দূরত্ব এসে গেছে, আজকে তার পেন হচ্ছে, কিন্তু কষ্ট পাচ্ছে। আজকের দিনে সে চায় সম্পর্কটা বাঁচাতে, কিন্তু তার মনে হচ্ছে আর কোনো উপায় নেই, আমি নিজের হাতে সব কিছুকে শেষ করে দিয়েছি। এখানে হতে পারে তুমি তোমার যে পার্টনার রয়েছে তার থেকে মুখ মুখ ফিরিয়ে নিয়েছো, ঠিক আছে? তোমার মুখটা তুমি ফিরিয়ে নিয়েছো, তার থেকে মুভ অন করার চেষ্টা করছো, কারণ তার থেকে তুমি কোনো নেগেটিভিটি পেয়েছো। আদারওয়াইজ সে তোমার থেকে মুভ অন করেছিল, তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করেছিল, তোমাকে পেন দিয়েছিল। তো সে আবার আজকে তোমার কাছে ফিরতে চায়, কিন্তু হতে পারে তুমি আর সেই জায়গাটা তাকে দিচ্ছ না, কারণ তুমি তার থেকে কষ্ট পেয়েছো। ঠিক আছে? তো তোমার জন্য প্রচণ্ডভাবে ক্রেভিং কাজ করছে, তোমার কাছে ফিরে আসতে চাইছে বলে দেখতে পাচ্ছি, কারণ তোমার থেকে দূরে গিয়ে যে কষ্টটা সে পাচ্ছে, সেই কষ্টটা সে আর নিতে পারছে না। ওকে? তো তোমার কাছে আসতে চায় প্রচণ্ডভাবে, তোমার জন্যে ক্রেভিং রয়েছে, এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার সাথে কিন্তু তোমার পার্সন লয়ালিটি মেনটেন করেনি, যে কারণে হতে পারে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে। সে টু মাইন্ডে ছিল, হতে পারে অন্য কোনো পার্সনের সাথে বা তোমার সাথে টু মাইন্ডে ছিল কাকে চুজ করবে। ফ্যামিলি হতে পারে, বা তার ওয়াইফ হাজব্যান্ড হতে পারে, বা তুমি তার ওয়াইফ হাজব্যান্ড বাইরের কোনো পার্সনের সাথে তোমাকে ঝুলিয়ে রেখেছিল। তো লয়ালিটি মেনটেন করেনি, যে কারণে কিন্তু সম্পর্কের মধ্যে একটা দূরত্ব এসেছে। তো আজকে তার পেইন হচ্ছে, কষ্ট হচ্ছে, তার মাইন্ড পুরো খারাপ হয়ে রয়েছে, হ্যাং হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? বাট সে তোমার কাছে আসবে, তোমার থেকে দূরে সে থাকতে পারছে না। সে যাই ঘটুক এই সম্পর্কে, সে তোমাকে ফিরে পেতে চায়। এটা হচ্ছে তার এনার্জি, এনার্জিটাকে একদম ক্লেম করে নাও। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস।